এখন যদি ইসলামিক পার্টিগুলো মনে করে শুধু মুসলমান, বাংলাদেশের বাঙালি অন্যরা মুসলমান না, তারা খাঁটি মানুষ না, তাদের ইমান নাই, সেখানেই দ্বন্দ্বটা। দুঃখের সাথে বলছি, এই দুটি সংযোজন ইসলামকে স্মৃতিতে হয়নি, ইসলামকে ভালোবেসে হয়নি, ভোট সংগ্রহের জন্য হয়েছে। ছাত্ররা যা করেছে, যা ঘটিয়েছে, যে মিরাক্কেল হয়েছে, সেটা কোনো ইসলামিক পার্টি করতে পারেনি। আমি যাহা বলিব সত্য বলিব, যাহা বলি সত্য বলি, ভবিষ্যতেও বলিব। আমি যদি ভুল করি, এই মাওলানা সাহেব, হাফেজ সাহেবরা আমাকে সংশোধন করে দিবেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, সে যেই ড্রেসেই থাকুক, আমার মতো বা আমান ভাইয়ের মতো, অথবা ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলামের হকের মতো, অথবা মাওলানা সাহেবের মতো, যেই ড্রেসেই আমরা থাকি না কেন, আমরা খুব মডারেট ইসলামিক মনোভাবাপন্ন মানুষ। আমরা ইসলামকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণকে, ইসলামকে শ্রদ্ধা করি, ইমানের সাথে এগুলো করার চেষ্টা করি। এখন যদি ইসলামিক পার্টিগুলো মনে করে শুধু মুসলমান, বাংলাদেশের বাঙালি অন্যরা মুসলমান না, তারা খাঁটি মানুষ না, তাদের ইমান নাই, সেখানেই দ্বন্দ্বটা। আমি তো দেখেছি 54 বছরে শেখ হাসিনাকেও হিজাব পরতে, মাথায় পট্টি লাগাতে ইলেকশনের আগে, পরে আর পরে নাই, আগেও পরে নাই। তো ইসলামকে যদি একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে জনগণের ঘাড়ে চেপে ক্ষমতা দখল করতে চায়, তাহলে কি আমরা বলবো তাদের ইসলামিক নৈতিকতা আছে, ইসলামের ইমান আছে, ইসলামকে সঠিকভাবে ব্যবহার করছে? এই যে আমি একটু আগে বললাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম যে সংযুক্ত হয়েছে, আমি দ্ব্যর্থহীন ভাষায় অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই দুটি সংযোজন ইসলামকে স্মৃতিতে হয়নি, ইসলামকে ভালোবেসে হয়নি, ভোট সংগ্রহের জন্য হয়েছে, রাজনৈতিক কারণে হয়েছে। যদি কেউ এটা প্রমাণ করতে পারেন যে ওনারা দুইজনই খুব মুসল্লি ছিলেন, ইসলামকে ওইভাবে অনুসরণ করেন, সুন্নত মানেন এবং এই দুইটা করেছেন, আমি মেনে নেব। এগুলো পলিটিক্যাল কারণে করা হয়েছে। এবং বাংলাদেশের ইসলামিক পার্টি অধিকাংশ, সবাই নয়, এই ক্ষমতার জন্য ইসলামকে সহযোগিতা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে। তো সুতরাং মাওলানা সাহেবকে আমি বলবো, প্রকৃত ইসলাম প্রচার, প্রকৃত ইসলাম পালন, প্রকৃত ইমানদার হওয়া, ইমানের প্রতি নিজেকে খুব সম্পৃক্ত করার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতির মূল্য ইসলামের কাছে অনেক ছোট বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি ইসলাম ধর্মের অনুসারী, আপনি কি ইসলাম ধর্মটাকে ধরে রাখতে চান না রাজনীতি ধরে রাখতে চান, আমি বলবো আমি ইসলাম ধর্মের মানুষ, আমি ইসলাম ধরে রাখতে চাই। কিন্তু রাজনৈতিক কারণে, ভোটের কারণে আমি কখনো ইসলামিক নিয়ম কানুন, আচার আচরণ এবং সুযোগ ব্যবহার করব না। কিন্তু আমাদের দেশে অনেক ইসলামিক রাজনৈতিক দল সেটা ব্যবহার করছে। সেখান থেকে ইসলামিক দলগুলো যদি মুক্ত হতে পারত, প্রকৃত ইসলাম প্রচার, প্রকৃত ইমানদার, প্রকৃত হানাহানি না করে, নিজেদের মধ্যে গোত্রে গোত্রে বিভক্ত না হয়ে একত্রিত হতে পারত, তাহলে আমাদের বাংলাদেশের জন্য মঙ্গল হতো। এখন আসি আমি আপনাদের ছাত্রদের কথায়। ছাত্ররা যা করেছে, যা ঘটিয়েছে, যে মিরাক্কেল হয়েছে, সেটা কোনো ইসলামিক পার্টি করতে পারেনি, সেটা বিএনপি করতে পারেনি। বিএনপি 28 তারিখে অক্টোবরে পালিয়ে গিয়েছিল, কোনো সামাজিক সংগঠন পারেনি, কোনো রাজনৈতিক সংগঠন পারেনি। আমরা যাদেরকে তাচ্ছিল্য করতাম, যারা মুরগির ফার্মের মতো মুরগি, তাদের কোনো জ্ঞান নাই, তারা বাংলাদেশ বোঝে না, তারা রাজনীতি বোঝে না, তাদের কোনো শিক্ষা নাই, তারা শুধু টাকা পয়সা পেলেই বিদেশ চলে যাবে জমি জমা বিক্রি করে, এই তালে আছে। এই ছিল আমাদের ছাত্রদের সম্পর্কে ধারণা। তারা যে মিরাক্কেল দেখিয়েছে, প্রবীণরা যা পারেনি, এই নবীনরা যা করেছে, তার মূল্যায়ন কি আমাদের করা উচিত নয়? তাদের ছোটদের কাজ যদি অনেক বড় হয়ে যায়, তখন সেই কাজের প্রতি মূল্যায়ন কি আমাদের বড় হয়ে করা উচিত নয়? আমরা গতকালকে একটা অনুষ্ঠানে ছিলাম, সৌভাগ্যক্রমে মোহাম্মদ ফজলুল হক সাহেবও ছিলেন। সেখানে দেখেন, আমরা যারা বৃদ্ধরা কথা বলেছি, তার চেয়ে অনেক মনোযোগ দিয়ে তরুণদের কথা সবাই শুনেছে এবং বলেছে যে ওদের বলতে দেন, আরো বলতে দেন, ওদের কথা আমরা শুনি। যেখানে প্রবীণরা ব্যর্থ হয়, সেখানে নবীনরা এগিয়ে আসে।
আমাদের দেশে যদি ধর্মীয় ভাবে, বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী যারা আছেন, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, তারা যদি নিরপেক্ষভাবে জনসেবা, এই যে ফজলুল হক সাহেব এত সেবা করেন, এত সংগঠন এর যে শাখা প্রশাখা করেছেন, স্কুল করেছেন, মাদ্রাসা করেছেন, লাইব্রেরি করেছেন, সেইভাবে যদি ইসলাম ধর্মের যে রাজনীতিবিদরা তারা যদি সেটা করত, তাহলে আজকে দেশ উপকৃত হতো। বরং তারা ইসলামিক ব্যাংক করেছে, ব্যবসা করেছে, নিজের সংগঠনকে শক্তিশালী করেছে। সেখানে কতটুকু উপকৃত হয়েছে আমার কৃষক, আমার শ্রমিক, আমার গ্রামে গার্মেন্টস এর লোকদের কতটুকু উপকার করা হয়েছে সেই ব্যাংকগুলো থেকে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। তো সুতরাং আমি যা বলছি তা বাস্তবতা, আমি যা বলছি যা প্রত্যক্ষ করছি। আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে, আমি যা দেখছি তাই বলছি, আমি যা বুঝতে পারছি তা বলছি। যা ঘৃণা করা উচিত আমি তাই ঘৃণা করছি, যেখানে বাধা দেওয়ার কথা সেখানে আমি বাধা দিচ্ছি, যেখানে বাধা দিতে পারছি না আমি মনে মনে ঘৃণা করছি।